চলো আজ তোমাদের একটা নতুন কিছু শেয়ার করি। এই যে বাটারফ্লাইটা দেখছো, এই বাটারফ্লাইটা আমি কিভাবে করলাম সেই আর্টটাই কিন্তু আজ তোমাদের সাথে শেয়ার করব। আগে বলো, বাটারফ্লাইটা দেখতে কতটা সুন্দর লাগছে? জানি খুবই সুন্দর লাগছে, কিন্তু বিশ্বাস করো এই বাটারফ্লাইটা কিন্তু আমি ড্র করিনি। এটা একটা স্টিকার টাইপ হয়, তো সেটা আমরা কীরকমভাবে অ্যাপ্লাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল একটা ওয়াটার স্টিকারটা আমরা কিভাবে অ্যাপ্লাই করি সেটা আজ পুরোটাই শেয়ার করব। প্রথমে আমি এখানে একটা বেস কোট লাগিয়ে নিয়েছি, বেস কালার লাগিয়ে নিয়েছি, যেটা আমি একটা বাটার গ্রিন ইউজ করেছি। তার ওপরে দেখো আমি একটা লাইন আপ করছি একটা হট পিঙ্ক কালার দিয়ে। তারপরে আমি বাটারফ্লাইটা অ্যাপ্লাই করব। সত্যি কথা বলতে এই ধরনের স্টিকার অ্যাপ্লাই করতে ভীষণ ভালো লাগে আর ভীষণ সুন্দরও লাগে আফটার নেলস। তো প্রথমে আমরা বাটারফ্লাইটাকে এভাবে কাট করে নিই, দেন এইভাবে আমরা ওয়াটার স্প্রে করি। ওয়াটার স্প্রে করার পর আমরা হাত দিয়ে সুন্দর করে একটুখানি নাড়ালেই আমাদের ওই স্টিকারটা বেরিয়ে চলে আসে। তারপর সেটাকে আমরা সরনা দিয়ে খুব ভালোভাবে ধরে আমরা যেখানে বাটারফ্লাইটা দিতে চাইছি, বা যে কোনো স্টিকার, বাটারফ্লাই বলে না, আমরা স্টিকারটা যেই জায়গাটায় লাগাতে চাইছি আমরা ঠিক সেই জায়গাটায় গিয়ে প্লেস করে দেব। প্লেস করে দিলেই সেটা কিন্তু চিপকে যাবে। আর বলে রাখি, এখানে আমার বেস কালার তারপরে যে হট পিঙ্ক কালার, দুটো কালারকে আমরা ড্রাই করে নিয়েছি, তারপরে কিন্তু আমি বাটারফ্লাইটা দিয়েছি। এরপর খুব সুন্দরভাবে আমি টপ কোট অ্যাপ্লাই করে দেবো। দেখো কেমন লাগছে ডিজাইনটা, ভালো লাগলে কমেন্ট করো।